মাত্র 1 লাখ রুপিতে ব্র্যান্ড নিউ কার। আগুন লাগার ঘটনা ন্যানোর ইমেজে বড় ধাক্কা দেয়। টাটা ন্যানো সস্তা গাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে। 2003 সালের ঘটনা। ভারতের রাস্তার এক অতি পরিচিত দৃশ্য। একটি মোটরসাইকেলে পুরো পরিবার, বাবা মা, 2 সন্তান এবং মাঝখানে একটি ব্যাগ। ট্রাফিক জ্যামে বসে এমনটি দেখলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। তখন তিনি ভাবতে লাগলেন, এভাবে তো তারা নিরাপদ নয়। তার জন্য এমন একটি গাড়ি দরকার যেটা দামে সাশ্রয়ী এবং তাদের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পারে। এভাবেই জন্ম নেয় টাটা ন্যানো। মাত্র 1 লাখ রুপির এই গাড়িটি ছিল ছোট, হালকা এবং 4 জন যাত্রী ধারণক্ষম। এর তেল সাশ্রয়ী ইঞ্জিন ছিল মধ্যবিত্তদের জন্য আশীর্বাদ। 2008 সালে বাজারে আসার পর টাটা ন্যানো রীতিমতো আলোড়ন সৃষ্টি করে। এর স্বল্প দামের কারণে গোটা বিশ্ব জুড়ে এটি আলোচিত হতে থাকে। তবে সবচেয়ে মজার ব্যাপার ছিল এর প্রমোশন। টাটা ন্যানোর বাজারে আসার জন্য কোনো প্রমোশনাল ক্যাম্পেইনের প্রয়োজন ছিল না। এর সবচেয়ে বড় প্রমোশন ছিল এর দাম। 1 লক্ষ রুপিতে গাড়ি। এই প্রচারণাই ছিল গাড়িটির অন্যতম প্রধান আকর্ষণ। তবে ধীরে ধীরে ন্যানোর মূল শক্তির জায়গা তাদের দুর্বলতায় রূপ নেয়। সস্তায় গাড়ি, এই ধারণাটি ছিল টাটা ন্যানোর পতনের অন্যতম কারণ। তৎকালীন সময়ে ভারতীয়দের কাছে গাড়ি ছিল বিলাসিতার প্রতীক। এছাড়াও কিছু কিছু গাড়িতে আগুন লাগার ঘটনা ন্যানোর ইমেজে আরো বড় ধাক্কা দেয়। এর ফলে ক্রেতাদের মনে ধারণা তৈরি হয় যে এটি শুধু সস্তা হলেও গুণগত মানে ত্রুটি থাকতে পারে এবং এই গাড়ি সামাজিক মর্যাদার প্রতীক বহন করে না। এভাবেই ধীরে ধীরে টাটা ন্যানোর চাহিদা কমতে থাকে। এমত অবস্থায় 2019 সালে টাটা কোম্পানি গাড়িটির উৎপাদন বন্ধ করে দেয় এবং এভাবেই সমাপ্তি ঘটে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী গাড়ির ইতিহাস।